ছাতি ব্যথার জন্য কিন্তু কালকে বেশি করে পড়তে পারেনি, জানো তো। শরীর ভালো নেই, হসপিটালে যে নিয়ে যাব কিন্তু তার কোনো উপায় নেই, বাধ্য হয়ে আমাকে হসপিটালে ওকে নিয়ে যেতে পারবো না। কেন নাচছে জানো তো, একটু পরে বলছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, তো 8:09 হয়ে গেছে, ঠিক আছে। এখনো 10 বাজেনি, 8:09 হয়েছে। জাস্ট এখনই মোবাইলটা দেখে ক্যামেরাটা নিয়ে না ওয়েলকাম জানাবো বলে। তো এখন 8:09 বেজে গেছে, আমারও বাসি কাজ শেষ হয়ে গেছে। সোনামা ফ্রেশ হয়ে নিয়ে জাস্ট এখনই এলো। সরি সোনামা, আমি দেখতে পাইনি গো, হাতে বিল লেগে গেছে এখানে গালে। তো সোনামা এখনই ফ্রেশ হয়ে এলো, এখনই পড়তে বসবে। তো নাচার কারণটা হচ্ছে আজকে তাড়াতাড়ি উঠতে হতো, আজকে দেরি হয়ে গেছে উঠতে। তো দেরি হয়ে গেছে এই জন্য। আমার সোনামার এখন পরীক্ষা চলছে, আজকে 3য় নম্বর পরীক্ষা। তো কালকে 2য় নম্বর পরীক্ষা চলে গেছে, আর কালকে পরীক্ষা হয়েছিল কি? হ্যাঁ, ইংলিশটা কেমন হয়েছে বলে দাও পরীক্ষাটা। কালকে ইংলিশটা কিন্তু ওর খুব ভালো হয়েছে পরীক্ষাটা। তো আজকে আছে অঙ্ক, ঠিক আছে। তো কালকে রাতের বেলা অঙ্ক দিয়েছিলাম, আরও কিছু বাকি ছিল অঙ্ক করতে। ও বলেছিল মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দেবে, বাকি অঙ্কটা সকালবেলা করব। আমি বললাম ঠিক আছে। রাত্রেবেলা করতো, কিন্তু ওর না স্কুল থেকে আসার পরে ছাতি ব্যথা, জানো তো। তো এই জায়গাটাই ছাতিটা ব্যথা, জানো তো, বরাবর মাঝখানে এই জায়গাটায় ছাতিটা ব্যথা। এই জায়গায় ছাতিটা ব্যথা বলে না ও নিঃশ্বাস নিতে পারছে ভালোভাবে, না কাশতে পারছে। তো ছিকলেও ছাতি ব্যথা করছে, আর হাই তুলেও ছাতি ব্যথা করছে, কাশলেও ছাতি ব্যথা করছে, গলা সারালেও ছাতি ব্যথা করছে, যে কোনো কাজ করছেও ছাতি ব্যথা করছে ওর, জানো। তো সেই জন্য ছাতি ব্যথার জন্য কিন্তু কালকে বেশি করে পড়তে পারেনি, জানো তো। অল্প পড়াশোনা করেছিল, আর বলেছিল মা সকালবেলা ডেকে দেবে ঘুম থেকে, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসবো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও এইরকম, শুধু ছাতি ব্যথা নয়, এখন নাকে সর্দি আর ছিক, জানো তো। এখন ওয়েদারটা হালকা চেঞ্জ হয়ে গেছে না, বৃষ্টি আর রোদ, গরম আর ঠান্ডা, গরম আর ঠান্ডার জন্য সোনামাকে অ্যাটাক করে নিয়েছে। তো সেই জন্য শরীরটা ওর ভালো নেই, কিন্তু তা সত্ত্বেও ওকে আজকে স্কুলে যেতে হবে। শরীর ভালো নেই কিন্তু পড়তেও বসতে হবে, এক্সামও দিতে হবে। হ্যাঁ, শরীর ভালো নেই, হসপিটালে যে নিয়ে যাব কিন্তু তার কোনো উপায় নেই, বাধ্য হয়ে আমাকে হসপিটালে ওকে নিয়ে যেতে পারবো না। তো ও এখন দেখো, দেখেছো খুশিটা, দেখেছো? হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলেও ভীষণ মানে দুঃখীও হয়ে পড়ে আর কান্নাকাটি শুরু করে দেয়, জানো তো। কারণ ওখানে কোথায় ইঞ্জেকশন আরও দেবে না, সেই জন্য তার ভয়ে। কিন্তু যতগুলো ট্যাবলেট দাও ও ট্যাবলেট খেয়ে নেবে, জল ছেড়েই ট্যাবলেট খেয়ে নেবে, সেটা তো তোমরা জানো। যখন ওকে হসপিটালে নিয়ে যাই, ওষুধ আরও যখন খায়, ওগুলো সমস্ত তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন কি করা যায় ঘরোয়া ট্রিটমেন্ট, সেইটা কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওইটাই করে সোনামাকে স্কুলে পাঠাবো, ঠিক আছে। তুই ঠোঁটটাকে প্রেস করে 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 ঠোঁটটাকে লাল করে কি লাভটা পাচ্ছিস? হ্যাঁ, লিপস্টিক লাগানোর দরকার নেই, লিপস্টিক লাগানো দরকার নেই। ঠোঁটটা লাল করেছিস, এরকম ঠোঁটটার উপর তুই টর্চার করছিস, দিয়ে ঠোঁটটাকে লাল করে দিচ্ছিস, দিয়ে বলছিস লিপস্টিক লাগানোর দরকার নেই। দেখেছো দেখেছো সিনটা দেখেছো? মানে ওকে যে লিপস্টিক আরও লাগাতে দেই না, এখন ছোট বাচ্চা লিপস্টিক লাগাতে দেই না বলে ঠোঁটকে লাল করার জন্য ঠোঁটটার উপর প্রেস করে লাল করে নিচ্ছে। দেখতে পাচ্ছ? কি করবো এই মেয়েটাকে নিয়ে বলো তো, আমি চিন্তায় মরছি। আর দেখো, হ্যাঁ, না না না, আমি চিন্তায় আছি, মরছি না। হ্যাঁ, চিন্তায় আমি মানে টেনশানে আমার মাথা ঘুরছে। আর দেখো কি অবস্থা, দেখো নাচছে, দেখেছো? ওর ছাতিটা ব্যথা, কাল থেকে ছাতি ব্যথা। কি করব না করব সেইটাই বুঝে উঠতে পারছি না, কারণ ওর বাবা নেই যে ঝট করে চলে গিয়ে হসপিটালে দেখিয়ে নিয়ে চলে আসবো, তারপরে পরীক্ষার জন্য ওকে ছাড়বো স্কুলে, তাও সম্ভব না। আর পরীক্ষা দিয়ে এসে যে ওকে রেডি করিয়ে হসপিটালে নিয়ে যাব, তাও সম্ভব না, কারণ ও পরীক্ষা দিয়ে আসে 4টা 4:30 বেজে যায়। এসে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাস ধরে, বাসে করে হসপিটালে যেতে, আবার বাসে করে হসপিটালে আসতে, বাস মিস হয়ে গেলে সন্ধ্যাবেলা, তাহলে ওইখানে হসপিটালে থেকে যেতে হবে। সেই জন্য বিকেলবেলা কোনো সময় কোনো কাজে আমি রিস্ক নেই না, জানো তো। তো যা করি এই দুপুরের আগের টাইমের ভিতরেই করে নেই। কিন্তু সোনামার এখন পরীক্ষা চলছে, ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া যাবে না। তো চলো, এখন টাইমটা মেন কথা, টাইমটা আছে বলে সোনামা ডান্স করছিল, কারণ উঠতে দেরি হয়ে গেছিল। আর ঝটপট করে ও ফ্রেশ হয়ে নিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে যে কটা বেজেছে বলে, আমি বলে দিলাম, সেই জন্য টাইমটা আছে। 8টা থেকে 9টা অবধি 1 ঘন্টা টাইম আছে, 9টায় ও রেডি হয়। তো 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টা পড়তে বসতে পারবো বলে সেই জন্য
খুশি হয়ে ডিক্কি চিকি করে নাচছিল জানো তো। আর এখন যে সময়টা নষ্ট করে দিচ্ছিস কি হবে বল বাবা। আর 2-4টে অঙ্ক দেবো, দে বুকটা দে তাড়াতাড়ি। সে কি মুখ সেরকম বানরের মতো করছিস কেন? তুই কি করতি নি? দেখবি যা, বুক দে, বুক বের কর, অঙ্ক দে আর 2-4টাখানি অঙ্ক দেই তারপরে। আর ছাতিতে না এইরকম করে কুড়ে নিচ্ছে দেখো। কেন বাবা কেন? স্কুলে যে ছাতি যে কষ্ট সহ্য করতে পারছিস না, কি করবি বাবা? এখন হয়েছে স্কুলে মারপিট আরো করে, কে ছাতিতে কুড়ে দিয়ে চলে যায়, কে মাথায় মেরে দিয়ে চলে যায়, এইরকম করে হয় জানো তো। কুলাসি দেখবি যা যা, ছাতিতে আরো মারলে করলে আমি যে গিয়ে যে টিচারের কাছে বলবো কে করব, সে আমাকে স্কুলে যেতে দেবে না। কেন জানো তো? স্কুলে গিয়ে টিচারকে বললে টিচার আবার তাদেরকেই বকবে। মানে যে কমপ্লেন করে গার্জেন এসে তো আবার তাদেরকেই বকে, ভয়ে সেই জন্য না বলতে আমাকে পাঠায় না জানো তো। তো সেই জন্য স্কুলে যা হবে বাচ্চাদেরকে বলতে না বলেছে বাড়িতে, সেই ভয়ে সেই জন্য সোনামা আমাকে স্কুলে নিতে দেয় না। কি করব বলো তো, কি করব বলো? স্কুলে কিছু ভুল আর হয়ে গেলে গার্জেনের বলা তো উচিত, কিন্তু ওখানে টিচার বলে যে স্কুলে যা হবে বাড়িতে গিয়ে বলবে না। বাড়িতে গিয়ে বললে আবার গার্জেনরা এসে আবার এখানে কমপ্লেন জানাবে, তখন ওদের মান সম্মান যাবে টিচারের, সেই জন্য কি না বলে, বলতে না। আর সেই ভয়ে কিন্তু আমার সোনামা আমাকে স্কুলে পাঠায় না জানো তো। কি করব বলো তো? কালকে এই কয়েকটাই অঙ্ক দিয়েছিলাম, এই পাশে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ যোগ বিয়োগ আর গুণ, এই কয়েকটাই অঙ্ক দিয়েছিলাম, এই কয়েকটাই অঙ্ক ঠিক করেছিল আর সবকটা ঠিক করেছিল। এই গুণটা একটা মাত্র ভুল হয়েছিল আর সবকটা ঠিক হয়েছিল। এখন দেব ভাগ আর তার সাথে দেব কি বাবা, তার সাথে 3 ধাপের গুণ দেব। ঠিক আছে সোনামা? 3 ধাপের গুণ? 3 ধাপের গুণ যদি ওখানে আসে একটা দেব হবে। ওই একটা দেব নব্বই। পারি না বলে হবে? তোমরাই বলো, শিখতে তো হবে অঙ্ক বাবা। হ্যাঁ টিচার বলে দেবো? টিচার বলে দেবে কি হয়? তোমাকে নিজেকে করতে হবে, টিচার বলে দেবো? তার কণ্ঠা কিরকম হয়ে গেছে দেখো, সর্দি, নাকে সর্দি, ছিক কাশি, তার সাথে ছাতি ব্যথা। হাসলেও ছাতি ব্যথা, একটু জোর করে হাসলেও ছাতি ব্যথা। কি তাহলে মা এরকম হাসতে হবে। মজা করে তো কি হলো। অঙ্কগুলো দিয়ে দিয়েছি, বসে বসে ঝটপট করে নে। ঠিক আছে? ভাগ আর গুণ দিয়েছি, একটা 3 ধাপের দিয়েছি আর বাকিটা 2 ধাপের অঙ্ক দিয়েছি। ঠিক আছে? গুণ আর এপাশে 2 ধাপের ভাগটা দিয়েছি, ঝটপট করে নে। ঠিক আছে? সজ্জা কিচেন রুমে চলে এসেছি নাস্তা বানাতে। আজকে নাস্তাটা কি বানাবো দেখেছো তো? আমি বানাতাম অন্য, কিন্তু পাশের বাড়ি দিদিভাই ধোসা এসে দিয়ে গেল, তাই ভাবলাম যে সোনামা ধোসা খেতে আমার ভালোবাসে, তাই সোনামার জন্য ধোসাটা বানিয়ে দেব। আর সোনামা কিন্তু খালি ধোসা খেতে ভালোবাসে জানো তো। এমনি বাড়িতে তরকারি আছে, কালকে যে সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি বানিয়েছিলাম জানো তো, তরকারিটা আছে, তবুও সোনামা আমার তরকারি দিয়ে খেতে ভালোবাসে না, খালি ধোসা খেতে ভালোবাসে। দেখবে তোমরা, এই দেখো, দেখেছো কালকে যে তরকারি বানিয়েছিলাম, আরও এতগুলো সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি আরও এতগুলো আছে, এই দেখো। তো আজকে রান্নাও করতে হবে না আমাকে, শুধু ভাতটা খালি বসাতে হবে। আর সোনামা তো ধোসা খেয়ে নেবে। আমি কি খাবো জানো তো? দাঁড়াও বলছি তোমাদেরকে। এই দেখো, কালকে যে রাত্রেবেলা ভাত বেশি হয়ে গেছিলো, ভাতে জল ঢেলে দিয়েছি। আজকে পান্তা ভাত খাবো আলু মাখা দিয়ে। আর ফ্রিজে শশা আছে, শশাটাও বের করে নেব, সঙ্গে শশা দিলেও খুব ভালো লাগে। আর আছে ফ্রিজের মধ্যে আমের চাট, আমের চাটটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর দেখেছো তো তেল ছেড়ে কিন্তু এখানে ধোসাটা খুব সুন্দর করে এই তাওয়াটাতে উঠে যায় জানো তো। আমি কিন্তু এক ফোঁটাও তেল দেইনি, কিন্তু কত সুন্দর ধোসাটা আমার হয়ে গেল দেখেছো। তো চলো এইরকম আর বাকি কটা বানিয়ে নিই ঝটপট করে, দিলে সোনামাকে খেতে দেবো। ও পাশে অঙ্ক করছে আমার সোনামা, অঙ্কটা কেমন করে করলো সেটাও দেখতে হবে আমাকে। ঝটপট করে এপাশে ধোসা বানাতে ও পাশে সোনামার কাছে দেখে আসবো সোনামা অঙ্কটা কেমন করে করলো। সোনামা আমার রেডি হয়ে পড়েছে, ততক্ষণে এপাশে আমি ধোসাটাও বানিয়ে নিয়েছি, তার সাথে তরকারিটাও গরম করে নিয়েছি। তো সোনামা ধোসাটা যে খালিটা যে নিয়েছো, তরকারিটা দেই, তরকারিটা গরম করে নিয়েছি। হ্যাঁ আর চলে যাচ্ছে দেখ, কে তরকারি দিয়ে খাবে না? হ্যাঁ খালি ধোসা খেতে ভালো লাগে? হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, কি করবো বলো তো, তরকারি আছে তোমাদেরকে তো দেখালাম, গরমও করে নিয়েছি, একটু যদি তরকারি দিয়ে যদি খাই তাহলে খুব ভালো হয়, একে তার ভালো লাগে না, কি করবো বলো, খালি ধোসা খাচ্ছি, বড় খালি ধোসা অনেক খুশিতে খেয়ে নেবে, তরকারি দিলে এত খুশিতে খাবে না, তাই না? হ্যাঁ ভালো করে পরীক্ষা দেবে কিন্তু, শোনো মা বলে দিলাম। আর ছাতি ব্যথা করছে নাকি বাবা? করছে না ছাতি ব্যথা? আর কয়টা পরীক্ষা হবে? আর দুটো পরীক্ষা হবে, তার মানে আর দুদিন নেই। হ্যাঁ একটাই পরীক্ষা হবে। আজকে হয়ে গেলে আর একটা পরীক্ষা হবে, তাহলে টোটাল দুটো পরীক্ষা বাকি আছে আজকেরটা নিয়ে, তাই তো? আচ্ছা ঠিক আছে। শোনো মা, আমার নাস্তা করে রেডি হয়ে পড়েছে, তার সাথে তার ছোট্ট ফ্রেন্ডটা চলে এসছে, তো দুজন মিলে বাই বলো এবার। বাই। সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, আর পরীক্ষা ভালো করে দেবে শোনো মা। হ্যাঁ ঠিক আছে, বেশি শরীর অসুস্থ হলে না শোনো মা, পরীক্ষার পরে না হলে বাড়ি চলে আসবি, ঠিক আছে? সোনামা স্কুলে চলে গেল, এই পাশে জলটাও চলে এসেছে, জলটাও ভরে নেবো, আর আজকে রান্না তো করতে হবে না, আজকে আর বেশি কিছু কাজ নেই বাড়িতে, যারা তো শুধু খালি রেস্ট নেবো আজকে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।